আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আমি আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি খুব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যেটি হচ্ছে যে কুরবানির পশু আমরা জবাই করার পরে কুরবানির অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা কি করব। প্রথমত বলি, এই যে আমাদের খুর হয়, আরও হাড্ডি, রক্ত এগুলো হয়, এগুলো আপনারা কি করবেন, সাথে সাথেই এগুলোকে আপনার মাটি দিয়ে ঢেকে দিবেন, যাতে আমাদের পরিবেশটা নষ্ট না হয়। তার কারণে এগুলো দুর্গন্ধর কারণে আমরা জীবাণু ছড়াবে, এখানে আমাদের আরও অসুখ বিসুখ ছড়াবে। সুতরাং প্রথমেই আপনারা এই কাজগুলো করবেন। অতঃপর এবার আমাদের প্রশ্ন আসে, আমাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন পড়ে যে এবার আমরা মাংসগুলো কিংবা চামড়াগুলো, খালটা আমরা কি করব। এই প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে প্রথমত হাদিস দ্বারা প্রমাণিত করে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে লিপিবদ্ধ রয়েছে, যে হাদিসটি আপনার সুনান ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 3157 মধ্যে হাদিসটি লিপিবদ্ধ রয়েছে। এই একই হাদিস সুনানে বাইহাকী শরীফের মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞাসা করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমারাহু আইয়ুকসিমা বুদনাহু কুল্লাহা লুহুমাহা ও জুলুদাহা ও জিলালাহা লিল মাসাকিন। অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনাকে উটের মাংস, চামড়া ও ঝুল সব কিছু দরিদ্রদের মধ্যে বিতরণের নির্দেশ দিয়েন। সুতরাং এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি, এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে আমাদের গরুর মাংস কিংবা চামড়া এগুলো কী করতে হবে, মিসকিন, গরিব, দরিদ্রদের মধ্যে আমাদের সেটাকে বিতরণ করে দিতে হবে। ইহা ছাড়া একাধিক ফাকিগুন, ফিকহ শাস্ত্রের যোগ্য ব্যক্তি, ওলামায়ে কেরাম, তিনারা বলেছেন যে আমাদের চামড়াগুলো কি করতে হবে। সেই প্রসঙ্গে সর্বপ্রথম আমি বলি, ফিকহ শাস্ত্রের একজন বিখ্যাত ফাকিহ, জ্ঞানী ব্যক্তি হযরত আল্লামা ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ দুররে মুখতার কিতাবের মধ্যে বলেন যে কুরবানি পশুর চামড়া, ঝুল, দড়ি ও তার গলার হার ইত্যাদি আমাদের সাদকা করে দিতে হবে। এছাড়া নিজের ব্যবহারের কাজে তবুও লাগাতে পারে, যেমন জায়নামাজ রয়েছে, আপনার পানির জন্য থলি এগুলো রয়েছে, যেমন আপনার বলা হয়েছে ডোল ব্যবহারের জন্য, দাস্তারখান খাবারের জন্য যে দাস্তারখান আমরা আগে একটা কাপড় বিছিয়ে দিই, সেটাকে যদি চামড়ার বানিয়ে দেয়, এই সমস্ত জিনিস নিজের কাজেও ব্যবহার করা যায়, যেটা দুররে মুখতার খণ্ড নাম্বার 9 পৃষ্ঠা নাম্বার 543 মধ্যে এই মাসআলাটি বিদ্যমান রয়েছে। ইহা ছাড়া আমাদের ইমামদের ইমাম হযরত ইমাম আহমদ জাখা বারেলভী রাহমাহুল্লাহ, তিনি ফাতুয়া রেজবিয়া কিতাবের মধ্যে এই একটি মাসালা উল্লেখ করেছেন। সেটি হলো যে চামড়া মসজিদ কিংবা মাদ্রাসা ও এতিমখানায় ব্যয় করা জায়েজ রয়েছে, বৈধ রয়েছে, কোনো এতে অসুবিধা নেই। এর সাথে সাথে এটাও বলেছেন আলা হযরত যে সেটা এই উদ্দেশ্যে বিক্রয় করে তার মূল্য ভালো কাজে ব্যয়কারীকেও দিতে পারে, ভালো কাজে সেটাকেও ব্যয় করতে পারে, এতেও কোনো অসুবিধা নাই। এই মাসলাটি আপনার ফাতুয়া রেজবিয়া খণ্ড নাম্বার 20 পৃষ্ঠা নাম্বার 496 মধ্যে এই মাসলাটি বিদ্যমান রয়েছে। কিন্তু আমাদের সমাজের মধ্যে একটি ভুল প্রচলিত রয়েছে যে আমরা কি করি, চামড়াগুলোকে আমরা কসাইকে দিয়ে দিই কিংবা জবাইকারীকে দিয়ে দিই। এই প্রসঙ্গে আমাদের একটা ভুল প্রচলন রয়েছে, সেটা আমরা ঠিক কাজ করছি না। কিতাবের মধ্যে কি লিপিবদ্ধ রয়েছে, বলা হয়েছে জবাইকারী কিংবা কসাইকে পশুর কোনো অংশ, মাংস হোক কিংবা চামড়া হোক, কোনো অংশ দেওয়া বৈধ নয়, দেওয়া যাবে না। সেটা হেদায়া, ফিকহ শাস্ত্রের বিখ্যাত কিতাব হেদায়ার মধ্যে লিপিবদ্ধ রয়েছে খণ্ড নাম্বার 2 পৃষ্ঠা নাম্বার 361 মধ্যে। হ্যাঁ, তবে বন্ধু বান্ধব হিসাবে কিংবা কসাইকে কিংবা জবাইকারীকে তার মজুরি দিতে পারে, কিন্তু এগুলো আমাদের দেওয়া বৈধ হবে না। প্রিয় শ্রোতা মণ্ডলীগণ, আমার এই আলোচনার পুরো সমষ্টি দ্বারা এটাই বিদ্যমান হয়, এটাই বোঝা যায় যে আমাদের চামড়া কিংবা মাংস সেটা গরিব মিসকিনদের মধ্যে বিতরণ করে দিতে হবে। আর যদি আমরা সেটা
মসজিদ মাদ্রাসা, আমাদের মাদ্রাসায় ইসলামিক শিক্ষা দেওয়া হয়, এতিমখানায় এতিমদের সহযোগিতা হবে। সুতরাং এইগুলো জায়গায়ও আপনি এটাকে ব্যবহার করতে পারেন, এগুলো খরচ আপনি দিতে পারেন। বিক্রয় করে আপনি টাকা মসজিদে দিয়ে, মাদ্রাসায় দিয়ে দিলেন, এতিমখানায় দিয়ে দিলেন, এটাও আপনার বৈধ রয়েছে, এতেও কোনো সন্দেহ নেই, এতে কোনো ভুল প্রথা এটা নয়, গুনাহও হবে না। সুতরাং আমরা যেন এগুলো সঠিক জায়গায় পৌঁছাতে পারি, আমরা নিজে নিজে আমির হয়ে, বড়লোক হয়ে নিজে যেন এগুলো ভক্ষণ না করে নিই, বরং গরিব মিসকিনদের হক সেটা যেন আমরা তাদের নিকট পর্যন্ত পৌঁছে দিই, মাদ্রাসায় পৌঁছে দিয়ে যেন আমরা ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানটাকে আমরা বড় করতে পারি, সেখানে যেন আমরা সহযোগিতা করতে পারি, এটাই আপনাদের নিকটে কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।